ঈদের ছুটির মধ্যে একদিন বিকেলে বের হয়েছি, কারণ বিকেলটা ভীষণ সুন্দর ছিল। এত সুন্দর আকাশ, ঝিকিমিকি আলো, যে মনে হচ্ছিল এই বিকেলে বের না হলে আসলে চলেই না। তো খুব কাছাকাছি কোনো একটা স্পটে ঘুরবো, কোনো ঠিকানা ছিল না কোথায় যাব। তো ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো যে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাহলে একটু নৌকায় চড়ি। এখন নৌকা চড়তে ভীষণ ভালো লাগবে। তো আমরা চলে এসেছি কানাইয়া। এখানে নৌকা চলতাম আগে, বেশ কয়েক বছর আমার আসা হয়নি। তো আমি এখানে চলে এসেছি নৌকা চড়ার জন্য। খুব সুন্দর পরিবেশ, নতুন পানি আসছে, চতুর্দিক সবুজ, ভীষণ ভালো লাগে। এই জায়গাটা আসলে সবসময় খুব পছন্দের, কিন্তু এখন তো একটু পানি আসছে, তার কারণে এখন যেন আর বেশি ভালো লাগছে। তো আমরা ডিসিশন নিয়েছি নৌকায় চড়বো, কিন্তু কোনো ইঞ্জিনের নৌকা না। ঘাটে একটা নৌকা ছিল যেটা হাতে চালিত। আমরা যেহেতু একদম শেষের দিকে এসেছি, নৌকা তেমন ছিল না, ভাগ্যক্রমে একটা নৌকায় পেয়ে গেছি। এই নৌকাটা আমরা বুক করেছি। ইঞ্জিনের শব্দ যেটা হয় মাথা ধরে যায়, এর জন্য হাতে চালিত নৌকা, বৈঠা দিয়ে চালানো নৌকাটা, এই নৌকাটাই সিলেক্ট করেছি। তো বাচ্চারা সবাই উঠে গেছে, আমার বাচ্চারা ওর কাজিনদের সাথে ভীষণ এনজয় করছে। তো এই নৌকাটা পেয়ে যাওয়ার পর আমি ভীষণ খুশি, যাক নৌকাটা পেয়ে গেলাম। বসে পড়ো সবাই একজন একজন করে। বসে আমি আসতেছি। ধরো বেশি নড়ছে, ছেড়ে দিচ্ছে। ওই যে ওইখানটাতে হচ্ছে মেন ঘাট, যেখানে ইঞ্জিন চালিত নৌকাগুলো ছাড়া হয়। তো আমরা ঘাটের থেকে একটু দূরে এইখানটাতে নৌকা উঠেছি। দুই পা দুই দিকে যত দূরে রাখবা তোমার ব্যালেন্স তত ভালো থাকবে। ওগুলো ইয়ে লাগানো, ইঞ্জিন লাগানো না? এটাও ঠিক, ইঞ্জিন লাগানো নৌকায় কথা বলা যায় না, মাথা ধরে যায়। মাথা ধরে যায়। সাথে বসলে একটু ইয়ে হয়, কিন্তু আমি ওই আগে বসতে চাই। এখানে বসবা? হ্যাঁ বসো, যাও। আগে বসে তো যাচ্ছি ভিতর থেকে। কেন গরম লাগছে? গরম লাগছে তোমার? হ্যাঁ হালকা তো লাগে। বাবা দাও মোবাইলটা দাও। বাবা মোবাইলটা দাও। থ্যাংক ইউ। প্লাস্টিক 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 প্লাস্টিক। অনেকদিন পর নৌকা চড়ে ভীষণ ভালো লাগছিল। এর চারদিকটা এত সুন্দর ছিল। বর্ষার পানি মাত্র আসা শুরু করেছে, চতুর্দিক পানি, ভীষণ একটা সুন্দর পরিবেশ। এই শাপলা পাতা, শাপলা মাত্র হওয়া শুরু করছে। এখানে কিন্তু সাঁতার কাটতে পারবা। এত ভালো লাগছিল জায়গাটা যে কি বলবো। আমার খুব ইচ্ছে ছিল নৌকার একদম সামনের জায়গাটা বসার, আমি ওইখানে বসেছি আর পানি ধরছিলাম, খুব ভালো লাগছিল। বাচ্চারা একটু পর চিৎকার করছে, ওরাও পানি ধরতে চায়। আমি পানিটা ধরে ধরে ওদিকে দেখাচ্ছিলাম যে দেখো ওইখানে বসে কত মজা। তো ওরাও খুব খুশি। আর পানিটা আসলে সারাদিন অনেক গরম যাওয়াতে পানিটা গরম ছিল। আমি ধরছিলাম, ওদেরকে বলছিলাম যে পানিটা কিন্তু ভীষণ গরম। আর চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ, যেহেতু আমরা লাস্ট ট্রিপে এসেছি, একদম সন্ধ্যার হয়ে যাবে একটু পরই। চতুর্দিক এত ভালো লাগছিল, আকাশের ছায়া পড়ছিল পানিতে, এবং একটা শান্ত পরিবেশ, এত একটা মনোরম পরিবেশ। আমি তো খুবই এনজয় করি এই ব্যাপারগুলো, আমার বাচ্চারাও অনেক খুশি ছিল। পানির নিচে থেকে এক ধরনের মাছ আ করে উঠা মোবাইলটা কামড় দিয়ে নিয়ে যায়। ঠিক আছে? এই ভাই ভাই বলেন, শুনি কি কারণে মোবাইল শব্দ? বাচ্চারা যেহেতু সামনের দিকে বসতে যাচ্ছিল, এই জন্য আমার হাজব্যান্ড আর মাঝি ভাই ওদেরকে ভয় দেখাচ্ছিল বিভিন্ন কথা বলে। মাঝি বলছিলেন যে এখানে কিন্তু পানি থেকে উঠে মোবাইল নিয়ে যায়। তো বাচ্চারা খুব ভয় পাচ্ছিল এই কথাটা শুনে।
তা আমিও বলছিলাম যে কি ব্যাপার, বলে না আপা এখানে অনেক মানুষের মোবাইল হারিয়ে শুধু কি যায়। মোবাইলই নিছে? আমি বললাম কীভাবে হারিয়ে যায়, বলে পানি থেকে এসে মোবাইল নিয়ে যায়। তো আসলে এই কথাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, একেবারেই বানোয়াট। বাচ্চাদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে ওরা সামনের দিকে না আসে। ভিডিও করছি, ভিডিও। রিস্কের ব্যাপার নৌকার সামনে এসে বসার, তাই ওদেরকে ভয় দেখানোর জন্য বিভিন্ন গল্প বলা হচ্ছিল। দূরে টিক টিক টিক। আর পানি গরম, তুমি একটু দূরে দেখো। এই যে অনেক দিন পর নৌকায় চড়লাম, ভীষণ ভালো লাগছে, বাচ্চারাও অনেক খুশি এই নৌকা চড়ে। আসলে এটা কিন্তু বাংলার ঐতিহ্য, বাচ্চাদেরকে বিভিন্ন রাইড চড়ানো শেখাতে হবে। এই যে বাংলার ঐতিহ্য নৌকা, এইটা তো চড়ানো শেখাতে হবে। এত সুন্দর পরিবেশ, নৌকায় চড়া, এটা যারা শহরে থাকি আমরা, তারা অনেকেই হয়তো এই পরিবেশটা পায় না, কিন্তু মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এরকম সুন্দর জায়গায় এই নৌকার চড়ানোটা আসলে করা উচিত। 1 ঘন্টার মতো আমরা নৌকাটা চড়ছি, 1 ঘন্টার কন্ট্রাক্টে নিয়েছিলাম নৌকাটা। ভীষণ সুন্দর একটা পরিবেশ, আর সন্ধ্যার আগ মুহূর্তে আসলে এই ধরনের পরিবেশে নীরব হয়ে বসে থাকতেই ভালো লাগে। একদম নিরিবিলি একটা পরিবেশে প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করে। চতুর্দিক এত সুন্দর যে ভাষা থাকে না, মনে হয় চুপচাপ শুধু প্রকৃতিকেই দেখি। অদ্ভুত এই সুন্দর পরিবেশটা অনেকক্ষণ যাবত এনজয় করেছি। আপনারাও চাইলে কখনো কখনো এরকম সুন্দর পরিবেশে যেতে পারেন, নৌকা ভ্রমণে যেতে পারেন। যেহেতু বর্ষাকাল, এখন তো নৌকায় চড়াটা খুবই আসলে মজার ব্যাপার। অনেক জায়গাতেই এখন নৌকা চড়া যাবে, তো আপনারা সময় করে নৌকা চড়বেন। আর এই যে ফ্যামিলি টাইম, এই ফ্যামিলি টাইমটা তো অসাধারণ। বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি সবাই যখন একত্র হয়, কোথাও বেড়াতে যাওয়া হয়, সময় স্পেন্ড করা হয়, আসলে এইটার তুলনাও নেই। ফ্যামিলির থেকে বড় আর কিছু হতে পারে না, ফ্যামিলির থেকে বড় আর কিছু আসলে হওয়া উচিতও না। সময় কাটানোর জন্য ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বাইরে বের হওয়াটা আসলে ভীষণ জরুরি। তো এই যে অদ্ভুত একটা সময় কাটালাম, এবং এটা স্মৃতি রয়ে যাবে সারা জীবন। বাচ্চারাও শিখবে কিভাবে পরিবারের সাথে সময় কাটাতে হয়। তো আমরা ঠিক সন্ধ্যা পর্যন্ত নৌকা চড়েছি, এবং ঠিক সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়ে গেছে, যা আমরা বৃষ্টির মধ্যেই ঘাটে নামবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।